জিকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছিলাম। এটা আমরাই এই অনুষ্ঠানটা করেছিলাম, আমি সেখানে ছিলাম আচ্ছা, মূল উদ্যোক্তা হিসেবে। আমার সঙ্গে আরো অনেকেই ছিল। 2001-এর 1 জুলাই, হ্যাঁ, এটা মানে ডক্টরস ডেতে। ডক্টর দিতে, হ্যাঁ হ্যাঁ। বাহ। এবারে বাড়িটার নাম কিন্তু আর্য আর্য কুটি, এরিয়ান কটাই লেখা আছে, ওইখানে হ্যাঁ। বাংলায় লেখা আছে, ওইদিকে আর্য কুটি লেখা আছে। আচ্ছা, হ্যাঁ তাই তো। হ্যাঁ। একদিকে লেখা আছে আর্য কুটি আর একদিকে আরিয়ান কটেজ। হ্যাঁ। বাহ। আর এই যে মাথায় আমরা দেখতে পাচ্ছি সিংহ মূর্তি, এই গেটটা, এই গেটটা কিন্তু অরিজিনাল গেট, একেবারে নরেন্দ্র সেন যে ছিলেন সেই সময়কার গেট। এটা সিংহ বোধহয় সবার এতে গেটে দেওয়া যায় না। দেওয়া যায় না, এই উনি দিয়েছিলেন। এবং এটা কলকাতা হেরিটেজের আন্ডারে চলে গেছে। শুধুমাত্র এইটা, এই যে হেরিটেজ হয়েছে এই গেটটা সিংহ মূর্তি সমেত, এই জন্য এটাকে হেরিটেজ করেছি কলকাতা কর্পোরেশনে। আমরা ওই সময় ওই যে 2002 দেখলাম আমরা, ওই সময় আমরা কর্পোরেশনে আমরা একটা দরখাস্ত করেছিলাম, আমাকে বলেছিল একটা হিস্ট্রি লিখে দিতে। তা আমি একটা হিস্ট্রি লিখে দিয়েছিলাম এবং সেই সব নিয়ে ওরা বসেছিল, বসে আলটিমেটলি পুরো বাড়িটা হেরিটেজ করেনি বটে, এই গেটটাকে ওরা হেরিটেজ করে দিয়েছে। এবং গেটটা সমস্ত মেনটেন্যান্স খরচ কলকাতা কর্পোরেশন এটা করা গেছে আর কি। এটা একটা অ্যাচিভমেন্ট। এই বাড়িটিতেই কেশবচন্দ্র সেনের থেকে নরেন্দ্রনাথ সেন পেয়েছিলেন এটির এডিটিং এর দায়িত্ব। প্রথম দিকে মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর যেটিকে শুরু করেছিলেন, তারপর ব্রাহ্মণ ধর্মের একজন লিডার প্রতাপ মজুমদারের হাতে 1867 সালে এই পত্রিকার দায়িত্ব, মানে দ্য মিরার পত্রিকার, ইন্ডিয়ান মিরার পত্রিকার দায়িত্ব কেশবচন্দ্র সেন তুলে দিয়েছিলেন। আর নরেন্দ্রনাথ সেন, যিনি এই বাড়িতে পত্রিকাটির শেষ হওয়া অবধি, মানে 1889 অবধি এডিটিং এবং অন্যান্য সমস্ত কিছুর দায়িত্ব ছিলেন, তিনি পরলোক গমন করেন 1911 সালে। উনি জন্মেছিলেন 1843 সালে এবং পরলোক গমন করেন 1911 সালে। রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন তিনি। এবং এই বাড়িটি, যেটি আপনারা একটু আগে দেখলেন, এটি 1951 সালে বঙ্গীয় সাহা সমিতির হাতে 35,000 টাকায় তৎকালীন বিক্রি হয়ে যায় এবং বাগওয়ালা বাড়ি নামে এটি একটি হোস্টেল, স্টুডেন্ট হোস্টেল হিসেবে সেই সময় পরিচিতি লাভ করে। পরবর্তীকালে 2001 সালে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে